আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আগামী ২৮ সেপ্টেম্বর বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার ৭৭তম জন্মদিন। আর এই জন্মদিন উপলক্ষে আমি আপনাদের মাঝে একটি পোস্টার ডিজাইন শেয়ার করব এবং কিভাবে এই পোস্টার ডিজাইনটি আপনার হাতে থাকা মোবাইল দিয়ে কাস্টমাইজ করবেন সেটি সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দিব। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দিবেন। ভিডিওতে কিছু সময় পর পর একটি করে সর্বমোট ৪টি পাসওয়ার্ড দেখানো হবে। সম্পূর্ণ ভিডিও দেখে পাসওয়ার্ড সংগ্রহ করুন। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আপনাকে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আসতে হবে। সেখানে ডাউনলোড পিএলপি নামে একটি লিঙ্ক থাকবে। সেই লিঙ্কে ক্লিক করে আপনার ফোনে থাকা যেকোনো ব্রাউজার সিলেক্ট করে ভিডিও দেখে ৪টি পাসওয়ার্ড সংগ্রহ করে পাসওয়ার্ডগুলো টাইপ করে সাবমিটে ক্লিক করবেন। তারপর ফাইলটি ডাউনলোড করে নেবেন। ফাইলটি ডাউনলোড করা হয়ে গেলে ফাইলটি কাস্টমাইজ করার প্রয়োজন হবে। আর কাস্টমাইজ করার জন্য PixelLab নামে একটি অ্যাপস প্রয়োজন, যেটি গুগল প্লে স্টোরে ফ্রিতে পেয়ে যাবেন। খুঁজে পেতে সমস্যা হলে আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, ডাউনলোড করে নেবেন। আমি আমার ফোনে থাকা PixelLab অ্যাপস ওপেন করে নিচ্ছি। PixelLab অ্যাপস ওপেন করার পর এই ধরনের একটি ইন্টারফেস আসবে। সর্বপ্রথম আপনাকে এই নিউ টেক্সটটা ডিলিট করার জন্য নিউ টেক্সটটা সিলেক্ট থাকা অবস্থায় উপরে ডিলিট অপশনে ক্লিক করে ওকেতে প্রেস করে দিবেন। তাহলে ডিলিট হয়ে যাবে। এবার আপনার পিএলপি ফাইলটি অ্যাড করার জন্য উপরে 3 ডট মেনুতে ক্লিক করুন। এবার নিচে দেখুন ওপেন ডট পিএলপি ফাইল, এখানে ক্লিক করুন। এবার সবার উপরে দেখুন ডট পিএলপি নামে একটা আইকন, এখানে ক্লিক করুন। এবার আপনি যে ফোল্ডারে ফাইলটি ডাউনলোড দিয়েছেন সেই ফোল্ডারটি ওপেন করুন। ফাইলটি খুঁজে পাওয়ার পর ফাইলে একটি ক্লিক করুন। ওপেন অ্যান্ড অ্যাড এইখানে ক্লিক করুন। ওকেতে প্রেস করুন। ফাইলটি কিছুক্ষণ লোড নেওয়ার পর এবার ব্যাকে আসুন। আপনার ডিজাইনটি PixelLab অ্যাপসে শো করব। আমি এই ডিজাইনে যে লেয়ারগুলো ব্যবহার করছি সবগুলো লেয়ার দেখার জন্য লেয়ার অপশনে ক্লিক করুন। ডিজাইনে ব্যবহৃত লেয়ারগুলো সবগুলো আমি লক করে রাখছি। আপনি চাইলেই যে কোনো লেয়ার আনলক করে নিয়ে কাস্টমাইজ করে নিতে পারবেন। সর্বপ্রথম আমি এখানে এই ২টা নেতার ছবি পরিবর্তন করে দেখাবো। এজন্য লেয়ার অপশনে আসবেন এবং নেতার ছবি খুঁজে বের করে ডিলিট করে দিন। নতুন যেকোনো নেতার ছবি এড করার জন্য উপরে প্লাস মেনুতে ক্লিক করুন। এবার ফ্রম গ্যালারি, আপনার গ্যালারি ওপেন হলে ব্যাকগ্রাউন্ড এডিট করা যেকোনো একটি ছবি সিলেক্ট করুন। ওকেতে প্রেস করে ছবিটি রিসাইজ করে বসিয়ে দিন। এইভাবে এইখানের এই ২টা লেয়ার পরিবর্তন করে নেবেন। এই ২টা লেয়ার পরিবর্তন করা হয়ে গেলে আপনাকে সৌজন্য ছবিটি পরিবর্তন করতে হবে। এর জন্য লেয়ার অপশনে আসবেন এবং সবার নিচে যেয়ে দেখবেন আপনার সৌজন্য ছবি, এটা ডিলিট করে দিবেন। আপনাকে নতুন একটা সৌজন্য ছবি এড করার জন্য উপরে প্লাস মেনুতে ক্লিক করতে হবে। এবার ফ্রম গ্যালারি আবারও আপনাকে একটা ব্যাকগ্রাউন্ড এডিট করা ছবি সিলেক্ট করতে হবে। ওকেতে প্রেস করে ছবিটি রিসাইজ করে বসিয়ে দিন। আপনি এই লেয়ারটা সবার নিচে আনার জন্য লেয়ার অপশনে ক্লিক করুন। এবার ছবিটিতে ক্লিক করে এবার এইখানে এই ডট চিহ্নটা ধীরে ধীরে নিচে আনুন। এইভাবে লেয়ারটা সবগুলো লেয়ারের নিচে এনে লক করে দিবেন। সৌজন্য ছবির কাজ শেষ হলে আপনাকে সৌজন্য নামটা পরিবর্তন করতে হবে। এজন্য লেয়ার অপশনে আসতে হবে। আবার সৌজন্য নামটা খুঁজে বের করে লক থাকলে সর্বপ্রথম আনলক করুন। সাইডে দেখবেন পেন আইকন, এখানে ক্লিক করলে আবারও পেন আইকন আসবে, এখানে ক্লিক করুন। এবার আপনার কিবোর্ড অপশন আসলে আপনার কাঙ্ক্ষিত সৌজন্য নামটা টাইপ করে ওকেতে প্রেস করে দিবেন। আপনি চাইলে এই সৌজন্য নামটার কালারও পরিবর্তন করে নিতে পারবেন। এই জন্য সৌজন্য নামটা সিলেক্ট থাকা অবস্থায় আপনাকে টেক্সট অপশনে আসতে হবে। টেক্সট অপশনে এসে আপনাকে কালারে আসতে হবে। এবার আপনি যেকোনো একটা কালার চুজ করে ওকেতে প্রেস করে দিবেন। ডিজাইনটি সর্বোপরি কাস্টমাইজ করা হয়ে গেলে ডিজাইনটি সেভ করতে হবে। এই জন্য সেভ অপশনে ক্লিক করুন। এবার সেভ অ্যাজ ইমেজ। আপনি যদি ডিজাইনটি কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে চান তাহলে কাস্টম যে সাইজটা আছে এটি দিয়েই সেভ করে নেবেন। আর যদি ডিজাইনটি প্রিন্ট করতে চান তাহলে ইমেজ ফরম্যাটে জেপিজি এর জায়গায় পিএনজি করবেন এবং কাস্টম যে সাইজটা আছে এটি দিয়েই সেভ করে নেবেন। তাহলে প্রিন্ট করার সময় ফুল এইচডি কোয়ালিটিতে প্রিন্ট করতে পারবেন।
তো এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করবেন এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।